কিচেনের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরো একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে চিকেন কষা রান্না করে দেখাবো। একদম কষা কষা মাখো মাখো করে রান্না করব। প্লিজ বন্ধুরা আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। চিকেনগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আলু। এই দেখুন আলুগুলো আমি ছোট সাইজ করে কেটে নিয়েছি। একদম সহজ জলদি রান্নাটা করে দেখাবো। চিকেনটা রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিব। বন্ধুরা আজকে একদম সহজ জলদি রান্নাটা করব, সেজন্য আলু আলাদা করে ভাজবো না, চিকেনও ভাজবো না। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিব তেজপাতা, দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু মিহি করে কুচি করে নিয়েছি। দেখুন দিয়ে দিব গ্রেট করে রাখা রসুন, গ্রেট করে রাখা আদা, কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নিয়েছি, এখন দিয়ে দিব লবণ, দিব হলুদের গুঁড়া, দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিব যেহেতু ঝাল ঝাল হবে। আর এখানে নিয়েছি রেডিমিক্স মাংসের মশলা, এখান থেকে 2 চামচ দিয়ে দিব। আর বাড়তি কোনো মশলা আমি ব্যবহার করব না। জল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। তাহলে এখানে বাটা মশলা ব্যবহার করতে পারেন, জিরা বাটা, গরম মশলা বাটা। আমি শুধুমাত্র এই মশলার গুঁড়া দিয়ে রান্নাটা করব, যেহেতু এটা সহজ জলদি রান্না করতেছি। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, বেশিক্ষণ কষাবো না। এই দেখুন তেল ছেড়ে গেছে, এখন চিকেনগুলো দিয়ে দিব। এখন মশলার সাথে চিকেনগুলো কষিয়ে নিব কিছুক্ষণ। বন্ধুরা গরমের মধ্যে কিন্তু এরকম মাখো মাখো রান্না খেতে বেশ ভালো লাগে, তাও আবার কম মশলা দিয়ে। চিকেনগুলো কিছুক্ষণ কষিয়ে দিয়েছে, এখন কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দিব। আলুগুলো যেহেতু ছোট করে কেটেছি, এভাবে সিদ্ধ হয়ে যাবে, আলাদা করে ভাজার দরকার নেই। ভালো করে কষিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে। এখন জল দিয়ে দিব, অল্প করে জল দিব। যেহেতু এটা কষা হবে, একদম মাখো মাখো করে রান্না করব, সেজন্য অল্প করে জল দিয়েছি। চিকেনগুলো সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু কষানোর সময় অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। দেখুন বন্ধুরা আমার চিকেন রান্না একদম রেডি। দেখুন আলুও ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আর চিকেনগুলো তো সিদ্ধ হয়ে গেছে আগে থেকে। এখন নামিয়ে নিব, কারণ এর থেকে বেশি যদি ঝোল শুকাতে যায় তাহলে কিন্তু পরে একদম শুকনো শুকনো হয়ে যাবে। যে এখন এতটুকু ঝোল আছে, নামানোর পরে কিন্তু আরো শুকিয়ে যাবে। দেখুন দেখুন কি সুন্দর কালার হয়েছে। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা কি সুন্দর কালার হয়েছে, আর এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু দারুণ। এইভাবে চিকেন রান্না করলে সময়ও কম লাগে, আবার বাটার কোনো ঝামেলাও থাকে না। তো এইভাবে আমার মতো আপনারা বাড়িতে রান্না করে খাবেন। আর শুধু ভাত না, যে গরম রুটি, গরম পরোটার সাথেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমার ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে।